নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকের অনুষ্ঠানটিও খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। জ্যোতিষ মতে কখন জীবনে চমৎকার ঘটে। হ্যাঁ, জ্যোতিষ মতে কখন জীবনে চমৎকার ঘটে, তো বিষয়টাকে একটুখানি বুঝতে হবে যে একজন মানুষের জীবনে কিছু চমৎকার ঘটলো এবং এই চমৎকার ঘটার পেছনে জ্যোতিষীয় কি কি কারণ রয়েছে, অর্থাৎ গ্রহ নক্ষত্র জনিত কি কারণ রয়েছে, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। দেখুন, সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখব তখন আমরা জানি একজন মানুষের জীবনে চমৎকার ঘটাতে পারে কে? রাহু, কেতু, অষ্টমপতি এবং লগ্নপতি। এই চারটি বিষয় অর্থাৎ রাহু, কেতু, অষ্টমপতি, লগ্নপতি, চারটি গ্রহের উপরে কিন্তু মানুষের জীবন চমৎকারে ভরা। এই যে এই রাহু কেতুর কন্ডিশন কি যে এ চমৎকার ঘটাবে, কোন সময় ঘটায়? দেখুন, চমৎকার মানে হচ্ছে হঠাৎ একটা বিশেষ কোনো ভালো ঘটনা, যেই ঘটনার দ্বারা একজন মানুষের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে গেল, এরকম ধরনের ব্যাপারটাকে চমৎকার বলে ধরা হচ্ছে। তাহলে রাহু কেতুর যে কন্ডিশন রয়েছে, রাহু কেতু চমৎকার দেয় কখন? রাহু কেতু যেই ঘরে বসবে, রাহু বা কেতু, এখানে কেতুটাও লিখলাম না, কেতুও যেই ঘরে বসবে সেই ঘরের অধিপতিকে রাহু দেখবে। রাহু কেতু যেই ঘরে বসবে, রাহু বা কেতু সেই ঘরের অধিপতিকে দেখবে না, কিন্তু সেই ঘরের অধিপতি রাহুকে দেখবে। তখন একজন মানুষের জীবনে কিন্তু চমৎকার আসবে, সেই মানুষের জীবনে চমৎকার ঘটবে। এখনো না ঘটে থাকলে ঘটবেই জীবনে কখনো না কখনো। একটা উদাহরণ দিই, মনে করে যাক রাহু এই ঘরটার মধ্যে বসে রয়েছে, তাহলে এই ঘরটার মালিককে শনি, তাই না? এই ঘরটার মালিককে শনি। এবার মনে করে যাক শনি এখানটা বসে রয়েছে। দেখুন, রাহু কোনোভাবেই শনিকে দেখছে না, কিন্তু শনি রাহুকে কিন্তু দেখছে। এই জায়গায় যদি রাহুর দশা চলে, তাহলে রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্ত দশা যাই চলুক না কেন, এই দশাটায় রাহু কিন্তু অবশ্যই ডেফিনেটলি জীবনে কিছু চমৎকার ঘটিয়ে দিয়ে যায়। এছাড়াও ধরুন এমন হলো যে কেতু বসে রয়েছে এই জায়গাটায়, এটা বিভিন্ন পয়েন্টে হতে পারে। ধরুন দেখুন, আমি যেটা বলছি, রাহু কেতু যেই ঘরে বসবে সেই ঘরের মালিককে রাহু কেতু দেখবে না, কিন্তু সেই ঘরের মালিক রাহু কেতুকে দেখবে, তখনই কিন্তু জীবনে চমৎকার ঘটে। এছাড়াও অষ্টমপতি গ্রহটি, এটা হয়তো আসলে বুঝতে পেরেছেন, এটা বিভিন্ন ভাবে হতে পারে। ধরুন এখানে মনে করা যাক রাহু রয়েছে, এই জায়গাটা রাহু রয়েছে, ওকে। এবার ধরুন এই জায়গাটায় মঙ্গল রয়েছে, এই জায়গাটা মঙ্গল। এবারে দেখুন, রাহু কিন্তু কোনোভাবে মঙ্গলকে দেখছে না, কিন্তু মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে কিন্তু রাহুকে দেখছে। এইরকম মানুষের যদি রাহুর দশা চলে, তাহলে এই মানুষটার জীবনে চমৎকার ঘটবে। এছাড়াও অষ্টমপতি গ্রহটা যদি জন্মছকের মধ্যে বলশালী হয়ে যায়, তাহলে বলশালী অষ্টমপতি কোথায় হয়? অষ্টমপতি বলশালী হয় শুধুমাত্র অষ্টমেতে, ষষ্ঠে আর দ্বাদশে, তবে সব থেকে বেশি বলশালী হয় অষ্টমের মধ্যে বলশালী হয়ে যায়। কিন্তু যদি সেটা তার মিত্রক্ষেত্র থাকে বা স্বক্ষেত্র থাকে, তাহলে বিশেষ বলশালী হয়ে ওঠে। অষ্টমপতি বলশালী যদি হয়ে যায় তাহলে পারে কিন্তু
এটা ইন্ডিকেশন দিচ্ছে অষ্টমপতি যেহেতু বলশালী হয়ে গেছে, তাহলে তার জীবনে কিন্তু সংঘর্ষ বেড়ে যাবে। কিন্তু অষ্টমপতি বলশালী হয়ে গেলে জীবনে একবার না একবার চমৎকার ঘটবেই ঘটবে। আপনি বলতে বাধ্য হবেন যে এই মানুষটার জীবনে এটা হয়ে গেল, এই মানুষটা তো এই এই কাজটা করার যোগ্যও না, তবুও সেই স্থানটা পেয়ে গেল। এরকম কিছু চমৎকার ঘটে যায়। এছাড়াও লগ্নপতি যদি লগ্নে থাকে, এবং সেটা অশুভ গ্রহ যদি হয়, লগ্নপতি লগ্নে, সেটা বৃশ্চিক লগ্ন ধরুন, এখানে মঙ্গল রয়েছে, ধরুন এটা মকর লগ্ন, এখানে শনি রয়েছে এই লগ্নের অধিপতি, ঠিক আছে, এই আমি এখানে ধরুন সিংহ লগ্ন, এখানে রবি রয়েছে। লগ্নপতি লগ্নে থাকলে চমৎকার ঘটে, কিন্তু সেটা অশুভ গ্রহ হতে হবে, ঠিক আছে, তাহলেও কিন্তু জীবনে চমৎকার ঘটতে দেখতে পাওয়া যায়। এবারে সব থেকে বেশি যে চমৎকারটা দেয়, সব থেকে বেশি যে চমৎকারের সঙ্গে যুক্ত করে বা চমৎকার দেয়, এবং চমৎকার জীবনে এই যে চমৎকার কথাটা লিখেছি, এই চমৎকারের পেছনে কিন্তু বিশেষ করে রাহুর ভূমিকাটাই সব থেকে বড়। দেখুন, আমরা তো আগে শিখেছি যে রাহু যেমন উল্টো দৃষ্টি রয়েছে, তেমন কিন্তু কেতুরও দৃষ্টি রয়েছে, এরকম ভাবে কিন্তু আপনারা দেখবেন সব সময়। এবার দেখুন, রাহু গ্রহটি যদি ধরুন কারুর রাহু যদি কারুর অষ্টম স্থানে থাকে, এবং অষ্টম ঘরের অধিপতি যদি জন্মছকের কেন্দ্রকোণে চলে আসে, কেন্দ্রকোণে চলে আসে মিত্রক্ষেত্রে, কোণ হলে তো মিত্রক্ষেত্র হবেই, কিন্তু কেন্দ্রে যদি চলে আসে, তাহলেও পরেও কিন্তু এই রাহুর দশাতে মানুষের অনেক বড় সমস্যা আসে, কিন্তু একটা না একটা চমৎকারও কিন্তু ঘটে যায় এই রাহুর দশার মধ্যে। এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আমি দেখেছি। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা কন্ডিশন গুলোকে বুঝতে পারলাম যে যেখানে সেখানে রাহু যেখানে বসে আছে, অর্থাৎ যেই ঘরে, সেই ঘরের মালিককে রাহু দেখছে না, কিন্তু সেই ঘরের মালিক রাহুকে দেখছে, তখন কিন্তু জীবনে চমৎকার ঘটে, আমি যেটা প্রথমে বললাম। এবার দেখুন, চমৎকার ঘটার জন্য এবং চমৎকার করে ভালো পজিটিভ কিছু হবার জন্য এই যোগগুলো থাকলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আপনার নবমপতিকে ভালো হতে হবে, জীবনে চমৎকার ঘটার জন্য। আপনি মনে করুন যে একটা লটারি খেললেন, লটারিতে মনে করা যাক 1 কোটি টাকা পেয়ে গেলেন, 1 কোটি টাকা পেয়ে গিয়ে তো আপনার ভাগ্যের বেশ কিছুটা পরিবর্তন হবে। আপনি যদি 1 কোটি টাকার মালিক আজকেই হয়ে যান, তাহলে তো বলতে হবে যে আপনার ভাগ্য খুব ভালো। এবার আপনার নবমপতি যদি খারাপ থাকে, রাহুর এই কন্ডিশন সব মিলে গেছে, কিন্তু নবমপতি খারাপ, আপনাকে এত বড় ভাগ্যবান কি নবমপতি বানাতে দেবে? যদি নবমপতি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে নবম ঘরটাকেও ভালো হতে হবে। অনেক মানুষ আছে প্রশ্ন করে, স্যার আমি লটারি কাটবো, লটারি কেটে আমি বেশ কিছু টাকা পয়সা পাবো, কিন্তু তার নবম ঘরের বলই নেই। হয়তো কিছু আবঝাব জ্যোতিষ দেখে কিছুটা শিখেছে, স্যার আমার পঞ্চম ঘরে রাহু বসে রয়েছে, পঞ্চম পতির সঙ্গে রাহু বসে রয়েছে, তো আমি স্যার লটারি কাটবো। আরে লটারি কেটে তুমি বড় টাকা পাবে কি করে? তোমার ভাগ্যপতিরই তো ড্যামেজ হয়ে গেছে। ভাগ্যপতি যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে বড় কিছু করতে দেয় না, চমৎকার ঘটাতে দেয় না, সে আটকে দেয়। তাই জন্য দেখবে কি তুমি লটারি কাটতে পারো, দেখবে 1 নাম্বারের জন্য প্রাইসটা হলো না, এরকম কথা অনেকে বলে না। এর কারণগুলো হচ্ছে এই নবমপতিটা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে হয়তো সবকিছু বুঝতে পারলাম যে জীবনে চমৎকার ঘটবে তখনই যখন এই কন্ডিশন গুলো সব এক এক করে মিলে যাবে। তাই দেখো, চমৎকার ঘটা কোনো হালকা কথা নয় যে সবারই লাইফে চমৎকার ঘটছে, এটা নয়। বেশ কিছু গ্রহ কম্বিনেশন থাকলে তবেই একজন মানুষের জীবনে কিন্তু চমৎকার ঘটে, নচেত কিন্তু চমৎকার আসে না। যাই হোক, খুব ছোট্ট করে অনুষ্ঠানটি করলাম, আপনাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না, এবং পরের দিনকে আমরা আর একটি জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।